আসসালামু আলাইকুম। অবশেষে ডগ কয়েন ক্লাইম করার অপশন চলে এসেছে। সো আমাদের প্রথমে কি করতে হবে চলুন আমরা দেখে নিই। প্রথমে ডিপোজিট টু এক্সচেঞ্জ চাপ দিবেন, তারপরে এক্সচেঞ্জ অপশনে আবার কন্টিনিউয়ে চাপ দিবেন। তারপরে দুইটা জিনিস দেখতে পারবেন, একটা হচ্ছে ওকে এক্স, একটা হলো বাইবিট। তো আগেই বলছি ওকে এক্স বাংলাদেশ থেকে সাপোর্টেড না, তো বাইবিট সাপোর্ট করবেন এবং নিচে সেন্ড হেয়ারে চাপ দিবেন। দিলে এখানে লেখা আসবে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, মানে আপনাদের কি কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে নাকি, দেখবেন ইয়েস আই হ্যাভ ইট। তারপর এখানে তিনটা অপশন, প্রথম হলো বাইবিট ইউআইডি। তো প্রথমে বাইবিট অ্যাকাউন্টে যাবেন। বাইবিট অ্যাকাউন্টে যাওয়ার পর ওই উপরে বাম দিকে উপরে আপনার হচ্ছে প্রোফাইলের লোগোতে চাপ দেবেন। দিলে এখানে দেখতে পারবেন ইউআইডি লেখা আছে, ডানে কপি করার অপশন। আপনারা প্রথমে এখান থেকে ইউআইডিটা কপি করবেন, দেখে নেবেন শেষে কত আছে, 523। তারপরে আবার ডক্সে যাবেন, যা এখান থেকে যে কপি করার অপশনটা এখান থেকে পেস্ট করে দিবেন, শেষে 523। ঠিক আছে, এবার হচ্ছে বলছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো এটার জন্য আবার বাইবিটে যাবেন। বাইবিটে যাওয়ার পরে একটু ব্যাগে দেবেন। ব্যাগে গেলে নিচের দিকে ডান দিকে, একদম ডান দিকে দেখেন লেখা আছে অ্যাসেটসে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন, উইথড্র, ডিপোজিট, ট্রান্সফার। প্রথমে আমরা ডিপোজিটে চাপ দিব। ডিপোজিটে চাপ দিলে নিচের দিকে দেখতে পারবেন ডিপোজিট ক্রিপ্টোর উপরে চাপ দিব। ডিপোজিট ক্রিপ্টোর উপরে চাপ দেওয়ার পরে এখানে আপনাকে সার্চ দিতে হবে। সার্চ দেবেন ডক্স লিখে, সার্চ দেবেন ডক্স লিখে DOG ডক্স লিখে সার্চ দিলে নিচে দেখেন ডক্স কয়েন চলে আসছে। তো ডক্স কয়েনের উপরে চাপ দিবেন। এখান থেকে নিচে হলো মানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। নিচে দেখেন টোন লেখা আছে, টোনের উপরে চাপ দিলে নেটওয়ার্ক সিলেক্ট হয়ে যাবে। তারপর ওকে বাটনে চাপ দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করবেন। ওয়ালেট অ্যাড্রেসের শেষে কত আছে, FPQB, একটু খেয়াল করবেন যে এটাই আছে নাকি। এখন আপনার ডক্সের সাইডে যাবেন, যাওয়ার পরে ডিপোজিট টু হেয়ার এখানে পেস্ট করবেন FPQB। ঠিক আছে, এবার নিচেটা হচ্ছে মেমো। তো এই জিনিসগুলো খুব সতর্কতার সাথে পূরণ করবেন, কারণ ভুল হইলে কিন্তু আপনার ডক্স আপনার অ্যাকাউন্টে আসবে না। তো খুব সতর্কতার সাথে। এখন মেমো দেখেন, ওয়ালেট অ্যাড্রেসের নিচে লেখা আছে মেমো। তো এটার জন্য এটাতে কপি করবেন, কপি করে 270 সেটা নিয়ে আসছে। আমি মেমোতে বসাই দিলে দেখেন সব কিছু ঠিকঠাক থাকলে নিচে সেন্ড বাটনে চাপ দিবেন। তারপর আমার এখানে আপনার বাইবিট ইউআইডি, ডিপোজিট অ্যাড্রেস, মেমো সব কিছু দেখানোর পরে চুজ অ্যানাদার অপশন আর হচ্ছে আই কনফার্ম। আপনি আই কনফার্মে চাপ দিবেন। দেওয়ার পরে ডিপোজিট ইন প্রসেস, অর্থাৎ আপনার এখন ওই অ্যাকাউন্টে আপনার যতগুলো কয়েন আছে সেগুলো চলে যাবে। এখন কথা হচ্ছে যে আপনার কি বলতে পারেন যে এখনই যাবে নাকি কখন যাবে। এটা হচ্ছে এখনই যাবে না, হচ্ছে আগামী 20 তারিখের ভিতরে যে কোনো একটা সময় যাবে। আর অনেকে বলতেছেন যে আমার তো একটা অ্যাকাউন্ট না, আমার তো অনেক 2-3টা অ্যাকাউন্ট আছে, তখন আমি কি করব। তো কথা হচ্ছে একটা বাইবিটে রিস্ক নেওয়ার লাভ নাই। একটা বাইবিটে যখন ইউআইডি আবার অ্যাড্রেস, মেমো সব কিছু নিচ্ছে, তো একটা বাইবিটে একটাই উইথড্র দিবেন। আর বাকিগুলো কি করবেন, বাকিগুলো হচ্ছে 20 তারিখে হচ্ছে টেলিগ্রাম ওয়ালেটের অপশন চালু হবে, তখন নিতে পারেন। এখন শুধু রিস্ক নিয়ে লাভ নেই, কারণ এক বাইবিটে যদি অধিকাংশ উইথড্র দেন দেখা যেতে পারে সবগুলোই আটকে দেবে, একটা থেকে পেমেন্ট পাবেন না। সো আশা করি বুঝতে পারছেন। এখন যে অ্যাকাউন্টে কয়েন বেশি সেই অ্যাকাউন্ট থেকে বাইবিটে, আপনার অরিজিনাল বাইবিটে উইথড্র নিয়ে নেন। আর বাকি যে ওয়ালেটগুলো থাকবে সেগুলো তখন খরচ হলেও আপনার হচ্ছে টোন কিপারে নিয়েন 20 তারিখের পর। আর এই কয়েনটা 20 তারিখের ভিতর যে কোনো একটা সময় আপনার অ্যাকাউন্টে যাবে। এখন উইথড্র দিলে এখনই যাবে না কিন্তু। আশা করি বুঝতে পারছেন।